1921 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ছাত্র সংসদগুলো ছিল খুবই আলোচিত বিষয়। 90-এর গণ অভ্যুত্থানে যখন ছাত্র সংসদে ছাত্রদল এককভাবে বিজয় হইল, রাকসুতে রুহুল কবির রিজভী আহমেদ একা বিজয় হইলেন, প্যানেল হেরে গেছে কিন্তু উনি একা বিজয়ী হয়েছেন, সেগুলোর মধ্য দিয়ে যে মেসেজটা গিয়েছিল এরই কিন্তু একটা প্রতিফলন ঘটেছিল ইলেকশনে। তখনও কিন্তু এই ধরনের, এই যে আমরা বলি না মিডিয়া কু করা, আপনার হচ্ছে হিটলারের প্রোপাগান্ডা মিনিস্টার ছিল হচ্ছে গোয়েবলস, তারা হচ্ছে কি করতো, শুধু প্রোপাগান্ডা ন্যারেটিভ তৈরি করতো। ওই সময় 91 সালে কিন্তু আমাদের এগেইনস্টে অনেক নেগেটিভ ন্যারেটিভ হয়েছে, একটা মিথ্যাকে বারবার বলে সেটাকে এস্টাবলিশ করা। কিন্তু সেই জায়গায় কিন্তু সকল কিছুকে ধূলিসাৎ করে দিয়ে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল বিএনপি, সকল প্রেডিকশনকে ভুল প্রমাণ করে। এবারও ডাকসু এমন একটা প্রেক্ষাপটে হচ্ছে, আপনার লাস্ট যে ডাকসু হয়েছে সেখানে সবচেয়ে হচ্ছে খারাপ বিষয় হলো যে আমাদের ধারণা যেটা, যে সে জায়গায় হলো সাদ্দাম, তারপরে বাকিরা যারা ছিল এরকম যারা ফ্যাসিস্টের যারা পাঁচাটা খারাপ মানুষেরা, তারা ছিল ডাকসুর নেতা। ডাকসুর প্রতিনিধি হবে সে সকলের প্রতিনিধি, সে শুধু একটিও দলীয় কোরামের প্রতিনিধি হবে না, দল কানা হবে না, এই বিষয়গুলা। তো সেই জায়গা থেকে এবার যে প্যানেলটি দেওয়া হয়েছে ছাত্র দলের, এটি পুরোটাই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের যারা ভূমিকা রেখেছিলেন, 24-এর গণ অভ্যুত্থানের নায়কদের থেকেই কিন্তু এই প্যানেলটি দেওয়া হয়েছে। আপনি আমাদের ডাকসুতে আবিদের কথা বলেন যে ভিপি ক্যান্ডিডেট হচ্ছেন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না, সেটি সারা বাংলাদেশের সকলের হৃদয়ে নাড়া দিয়েছে। জিএস হামিমের কথা বলেন, সে মেডি কমল এইডের মাধ্যমে সে কিন্তু আগে থেকে শিক্ষার্থীদের সাথে সামাজিক সেবামূলক কাজে কিন্তু আগে থেকেই সম্পৃক্ত। আমাদের এজিএস মায়েদের কথা বলেন, সে তার ছাত্র জীবনের 18-19 সেশনের সে ছাত্র জীবনের শুরু থেকে সে ছাত্র লীগের বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে সে রাজনীতি করে গেছে। আপনি বাকি আমাদের বলেন সাহিত্য সংস্কৃতি সম্পাদক হায়াতের কথা বলেন, আন্তর্জাতিক সম্পাদক পদে মেহেদি, যার কথাই আপনি বলেন, আমাদের বোন মেঘলার কথা বলেন, প্রত্যেকেই কিন্তু তার তার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছে। তো এইবারের প্যানেলটা হচ্ছে কি, যে 24-এর গণ অভ্যুত্থানের নায়কদেরকেই নিয়ে এই প্যানেলটা করা। সাধারণ শিক্ষার্থীরা যে ধরনের ছাত্র সংসদ চান সেই যোগ্য নেতারাই কিন্তু এই ছাত্র দলের প্যানেলে আছে। এবং আপনার সবচেয়ে মজার বিষয় হলো, বা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হলো, যে আমাদের এই প্যানেলটাতে যে ক্রিয়া সম্পাদক হচ্ছে চিম্মা চাকমা নামে যে ছেলেটা, সে ফার্স্ট ইয়ারে, কিন্তু সে দুর্দান্ত অ্যাথলেট, তাকে কিন্তু ওখান থেকে পিক করা হয়েছে। আর সবচেয়ে রাজনৈতিক উদারতার বিষয় হলো যে আমাদের যে বোন সানজিদা আহমেদ তন্নি, সেই বোনটি যে সম্পাদক পদে ইলেকশন করেছে, সে হচ্ছে আপনার ওই গত বছরের 15ই জুলাই তার রক্তাক্ত ছবি সারা বিশ্বের মানুষের হৃদয় নাড়া দিয়েছে, শুধু বাংলাদেশ না, পরবর্তী দিনে কিন্তু এমনকি তিনি মারা গেছেন এরকমও রিউমার ছড়িয়ে গেছিল এবং তাকে চিকিৎসা দেওয়া হয় নাই। সেটা নিয়ে উনি ওনার আফসোসের কথা, কষ্টের কথা এবার বলতেছিলেন যে সেই জায়গায়। তো এই জায়গায় এই আনসাং হিরো যারা, যাদেরকে আমরা খুঁজে ফিরতেছিলাম যে এরা কোথায় হারিয়ে গেল, এটি একটা বড় একটা মেসেজ। এবং তার সম্মানে ছাত্রদল কিন্তু কোনো ক্যান্ডিডেট দেয় নাই। তো এই মেসেজটা হচ্ছে কি, আমরা যারা আসলে জুলাইয়ের যোদ্ধা এবং যাদের কাছ থেকে বাংলাদেশ প্রত্যাশা করে, যাদের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ সম্ভব, সেটির পুরো প্যানেলটার একটা প্রতিচ্ছবি হচ্ছে, বা বাংলাদেশের টোটাল 24-এর গণ অভ্যুত্থানের একটা প্রতিচ্ছবি হচ্ছে এই ডাকসুর ছাত্রদলের প্যানেল।